আসসালামু আলাইকুম। প্রিয় গাছপ্রেমী ভাইয়েরা, এই যে এই গাছটার মধ্যে একটা কলম করব। তো এই কলম করার কিছু নিয়ম বা কিছু পদ্ধতি আছে। এই পদ্ধতিটা হচ্ছে মেইন হচ্ছে এই সায়নটা কাটা। এই যেমন এই সিস্টেম ধরে এই সিস্টেম কেটে নেবেন। কেটে নিলে কি হবে? এই কাটাটা যত ফিনিশিং করবেন তত আপনার কলম করাটা সাকসেস হবে। এখন ঠিক একই সিস্টেমে আবার এই সেটটা দিয়েও আমি কেটে নিব। এই এতটুকু নেব, এটা আমি ভি কলম করব, যেহেতু এই গাছটা একটু ছোট, এই জন্য মাঝামাঝি পেরে এটা ঢুকাই দেব। এটা হচ্ছে বি কলম। তো বি কলমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক মাঝামাঝি পেরে নেবেন, যদিও টাইলটা শক্ত। এই এখন ঠিক এই সিস্টেমে ভিতরে ঢুকাই দিতে হবে। এই এইভাবে আটকিয়ে দিব, কিন্তু আটকানোর আগে আরেকটু বিষয় বুঝাই। এটা যেহেতু একটু বেশি কাটছি, এক্ষেত্রে এটা আরেকটু বড় করে দিব। এইভাবে একটু বাড়িয়ে নেব। এই 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 সিস্টেম বাড়িয়ে নেব। ব্যাস, তাহলে এই এখন দোনো সাইডটা সুন্দর করে মিলে যাবে। এই যে মিলে গেছে, দেখা হয়েছে একটা একটু কাছে আনো, একবারে পাটে পাট মিলে গেছে, অর্থাৎ ইনশাল্লাহ এই কলমটা সাকসেস হবে, মরবে না। এই সিস্টেম একটা পলি ধরবো, পলি দিয়ে এইভাবে একটু হাতের সাইডে একটু চাপ রাখবেন, চাপ রেখে পেঁচাই দিবেন, তাহলে আপনার এই সায়নটা মরবে না বা শুকাবে না। আর আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলে থাকি, অবশ্যই আপনারা ক্যাপ করাবেন। ক্যাপটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি। এই ক্যাপ পলিটা পিছনে আছে, স্টপ করো। হ্যাঁ, এই যে ঠিক এই সিস্টেম, এই যে এটা হচ্ছে ক্যাপ, একটা ক্যাপ পলি, এই যে এইভাবে ঢুকাই দিবেন। এইভাবে প্রত্যেকটার মধ্যে ঢুকাইয়া এই যে এইভাবে বান্ধা দিতে হবে। এই যে এইভাবে ঢুকাই দিতে হবে, ঢুকাইয়া এভাবে বান্ধা দিতে হবে। এই যে এইভাবে ঢুকাই দিবেন, এইভাবে ঢুকাইয়া বান্ধা দিতে হবে। এটার নাম হচ্ছে ক্যাপ, ক্যাপ পলি। তাহলে এই যে কিছুদিন আগে, 10-12 দিন আগে এটা কলম করছিলাম। এই যে জয়েন্টটা আপনারা দেখতে পারতেছেন, এই যে এখান থেকে নতুন ডেমি বার হয়েছে। তো ইনশাল্লাহ সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন সবাই দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।